অত ভালো আমি খেলতে পারি না, বাট আই হ্যাভ ডেফিনেটলি এনজয়েড দিস স্পোর্ট। আমি খেলাইতে পারি কিনা আই ডোন্ট নো, বাট আমি খেলতে পছন্দ করি। আমি টেবিল টেনিসে অনেক ভালো, দাবা আছে, তারপরে আরও যেই ব্রেন গেমস আছে এগুলোতে আমি ভালো করি। তাদের যদি আপনি ব্রাউজার হিস্ট্রি সার্চ দেন তাহলে দেখবেন যে তারা এর থেকেও বেশি খোলামেলা পোশাকের নারীদেরকে দেখছে, যারা আই ডোন্ট নো দেয়ার মাস্ট বি সাম প্রবলেম। বিক্রি ড্রেস পরে যায় যেখানে ওড়না আছে, তাহলে আমাদের জন্য এটা আনকমফোর্টেবল। ইটস আনফর্চুনেট যে বাংলাদেশে সবসময় মেয়েদেরকেই ডাউন করা হয়, তাদেরই দোষ দেওয়া হয়। দেখেন, যারা খোলামেলার কথা বলছে, আমার কাছে তো যারা ওখানে খেলতে গিয়েছে তাদের এত খোলামেলা কোনো ড্রেস আমার মনে হয়নি। তো খোলামেলা ওনার কাছে লেগেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি যারা এটা নিয়ে কথা বলছে, যারা এটা নিয়ে নিউজ করছে, বা যারা এটাকে নিয়ে খুব বেশি হাইলাইট করছে, বলছে মেয়েরা খোলামেলা ড্রেস পরে, তাদের যদি আপনি ব্রাউজার হিস্ট্রি সার্চ দেন তাহলে দেখবেন যে তারা এর থেকেও বেশি খোলামেলা পোশাকের নারীদেরকে দেখছে, যারা আই ডোন্ট নো যে এখানেই কেন শুধু মেয়েদের পিছে পড়ে থাকে, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড তারা এগুলোই দেখে চলছে। এখন আমাদের দেশে এটাকে আপনারা শো অফ বলছেন, বিদেশে বা বলিউডে বা যে আইপিএল যে খেলাগুলো হচ্ছে, যে প্রীতি জিন্তা ওখানে গিয়েছে, সে কি বোরকা পরে গেছে? বা ওখানে যারা খেলছে তারা কি এরকম করছে, মানে এরকম টাইপের কোনো ড্রেস পরে গেছে? তারা কি করতে গেছে? সো যখন খেলতে যাবে তখন ডেফিনেটলি ওইখানে আমরা যদি এই টাইপের ড্রেস পরে যাই যেখানে ওড়না আছে, তাহলে আমাদের জন্য এটা আনকমফোর্টেবল। সো আমরা এমন ড্রেস পরবো যেটা আমাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে। অ্যান্ড তারা যেটা বলছে যে একটা